হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ঈদে রিলিজ হওয়া একটি বাংলাদেশি ফিল্ম, মানে ঈদ উল ফিতরে রিলিজ হওয়া একটি বাংলাদেশি ফিল্ম, যেটার নাম হচ্ছে রাক্ষস, স্টারিং সিয়াম আহমেদ, ডিরেক্টেড বাই মেহেদি হাসান হৃদয়, যে এর আগের বছর ঈদে বরবাদ সিনেমাটা এনেছিল সাকিব খানের, যেটা অল টাইম ইন্ডাস্ট্রি হিট এবং এই মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সব থেকে বেশি কালেকশন করা সিনেমা। সেটা আমাদের এপার বাংলা বলি বা ওপার বাংলা, দুটো বাংলা সিনেমার জগতে সব থেকে হাইস্ট ক্রসিং সিনেমা হচ্ছে বরবাদ, যেটা আগের বছর রিলিজ হয়েছিল। এবং এই ডিরেক্টরের, মানে বলা যায় এই মুহূর্তে বাংলার সব থেকে হাইয়েস্ট ক্রসার ডিরেক্টর যদি হয় সেটা হচ্ছে মেহেদি হাসান হৃদয়। কারণ ওই ফিল্মটা আমাদের এখানে যে অ্যামাজন অভিযান, তারও রেকর্ড ভেঙে দিয়েছে। মানে যদি আপনি ওভারঅলি দেখেন বাংলা সিনেমার মধ্যে, তাহলে হাইয়েস্ট ক্রসিং সিনেমা কিন্তু এখন বাংলাদেশের বরবাদ সিনেমাটা আছে। তো সেই সিনেমাটা তো আমি দেখেছিলাম, আমি রিভিউ করেছিলাম, আমার চ্যানেলে আছে, আপনার চাইলে চেক আউট করতে পারেন। তো এখন আমরা কথা বলবো হচ্ছে রাক্ষস নিয়ে। এই সিনেমাটা আমি ফাইনালি কালকেই কমপ্লিট করলাম। তো এই সিনেমাটা এখন ওটিটিতে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আমি দেখলাম কেমন লাগলো আমার। সিয়াম আহমেদ স্টারার ফিল্ম, আমাদের সিয়াম আহমেদ অ্যান্ড সুস্মিতা চ্যাটার্জি এতে আছে। সুস্মিতা, যাকে আপনারা এতে দেখেছিলেন ওই ফিল্মটাই, আমি নামটা ভুলে যাচ্ছি। তো জিতের মেবি কোনো একটা ফিল্মেও ছিল। তো সুস্মিতা চ্যাটার্জি এবং সিয়াম আহমেদ স্টারার এই ফিল্মটা আমার কেমন লাগলো সেটা এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো রাক্ষস? এক লাইনে যদি এই ফিল্মটাকে রিভিউ করি, সব থেকে প্রথম এই ফিল্মটা আমার বেশ ভালো লাগছিল প্রথমের দিকে, এবং ফার্স্ট হাফটা এই সিনেমাটার বেশ ভালো। ফার্স্ট হাফটার মধ্যে কিন্তু একটু ব্যাপার আছে। ফার্স্ট হাফটা খুব একদম এঙ্গেজিং, খুব স্ক্রিন প্লেটা খুব স্ট্রং চলে, এবং মানে ফার্স্ট হাফটার মধ্যে একটা আলাদা মজা ছিল। ঠিক আছে, যার কারণে আমি ভাবছিলাম যে হয়তো মেবি এই ফিল্মটা একটা ভালো ফিল্ম হবে। এই ফিল্মটা 2-2.5 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছে। ঠিক আছে, এই ফিল্মটার বাজেট হচ্ছে 6 কোটি টাকার কাছাকাছি, এবং সিয়াম আহমেদ আছে, যার কারণে খুব একটা হেভি বক্স অফিস হয়নি। এই জায়গায় যদি সাকিব খান থাকতো, হয়তো এই ফিল্মটাই এখন 20 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতো। তো ফেস ভ্যালুর একটা ব্যাপার আছে, স্টারডমের একটা ব্যাপার আছে। তো সিয়াম আহমেদের এই ফিল্মটা 2.5 কোটি টাকার ব্যবসা করে, এবং ঈদে রিলিজ হওয়া বাকি সিনেমাগুলোর মধ্যে এই সিনেমাটা একটা ডিসেন্ট কালেকশন করে। ঠিক আছে, এবং মেহেদি হাসান হৃদয় সে বরবাদের মতো সিনেমা গিফট করেছে বাংলাদেশের অডিয়েন্সকে, যেটা অল টাইম ইন্ডাস্ট্রি হিট। এবং ওই ফিল্মটার টিজার, ওই ফিল্মটার ভিজুয়াল সব কিছুই কিন্তু খুব প্রমিসিং ছিল যখন সিনেমাটা রিলিজ হয়নি। তার আগে যে প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলো রিলিজ হয়েছিল, যে প্রমোশনাল কন্টেন্টগুলো, সেগুলো কিন্তু বেশ হেভি ছিল। এবং আমিও রিভিউ করেছিলাম, আমার চ্যানেলে রিভিউ আছে, আপনার চাইলে চেক আউট করতে পারেন। টিজার ট্রেলার সবেরই রিভিউ করেছিলাম। তো এই ফিল্মটা যখন একদম ফার্স্ট টিজারটা বেরোয়, সেটা কিন্তু খুব একটা ধোঁয়াদার টিজার ছিল। এবং বাংলাদেশের জগতে, সিনেমা জগতের যত টিজার আছে, বরবাদের টিজার কাটের কাছে কোনো টিজার নেই। সত্যি বলছি, এখনও মানে বরবাদের টিজার আলাদা রকম একটা টিজার। এবং যদি আমি বলি প্রোডাকশন ভ্যালু ভিজুয়ালের দিক থেকে, তাহলেও কিন্তু মানে বরবাদকে আমি রাখবো। বাট রিসেন্ট টাইমে রকস্টারের যে টিজারটা আমি দেখলাম, ভিজুয়ালি যদি আমি কথা বলি, মানে অ্যাকচুয়ালি মাসির টিজার বা মাসির ট্রেলার, অ্যাকশন ফিল্মের ট্রেলার দেখতে গেলে তাহলে বরবাদের টিজারের কাছে কোনো টিজার নেই। ঠিক আছে, এবং যদি আমি বাংলাদেশি ফিল্ম প্রোডাকশন ভ্যালুর দিক থেকে ভিজুয়ালি যদি দেখি, তাহলে রকস্টারের টিজার 1 নম্বরে থাকবে সবসময়। বাট বরবাদ আমার যেরকম লেগেছে, আমি বলেছি আমার রিভিউতে, আমার একটা ডিসেন্ট ফিল্ম মনে হয়েছিল। ফিল্মটা মাঝখান থেকে গুলিয়ে গেছিলো। এই ফিল্মটাও ঠিক সেটাই করে। মানে এই ফিল্মটার ফার্স্ট হাফটা যেরকম আমি বললাম, খুবই এঙ্গেজিং এবং খুব ব্যাপক লাগছিল আমার। ফার্স্ট হাফটা বেশ হেভি ছিল, এবং সিয়াম আহমেদের যে ক্যারেক্টারটা, সে যেভাবে যেরকম অ্যাক্টিভিটিস করে, এবং তার যে ক্যারেক্টারটা খুব লাউড, খুব একটা মানে এটা খুব রাগী একজন ক্যারেক্টার, তো একজন খুব হট টেম্পার। তো তার সাথে যেভাবে একটা চিট করে এই ক্যারেক্টারটা, একটা ক্যারেক্টার চিট করছে, ঠিক আছে, এবং সে তারপরে জানতে পারছে যে আসল যে ব্যাপারটা কী, তারপরে ভিলেন্সদের এন্ট্রি হচ্ছে। তো ফার্স্ট হাফটা খুব জমজমাট, ফার্স্ট হাফটা খুব এঙ্গেজিং, ফার্স্ট হাফটা খুব ক্যাচি, এবং আপনাকে খুব মজা দেবে, আপনি জুড়ে থাকবেন ফিল্মটার মধ্যে। বাট যখনই ফিল্মটার সেকেন্ড হাফটা আসে, এবং ইন্টারভেলের হাই পোর্শন আছে, যেখানে একটা ক্রস ওভার করানো হয়েছে, সেটাও বেশ ব্যাপক। বাট সেকেন্ড হাফে ফিল্মটা ঘেঁটে যায়। মানে সেকেন্ড হাফে হুটহাট জিনিস হয়, কোনো সিনের ডেপথ নেই, কোনো জিনিসটা একটা প্রপার মানে এ নেই, জাস্ট হুট করে হয়ে যাচ্ছে। এবং সেকেন্ড হাফটা যেন মনে হচ্ছে মানে সিয়াম আহমেদের ক্যারেক্টারটা একটু বেশি, তার ক্যারেক্টারটা হাই পিচ হয়ে গেছে, মানে তার পারফরমেন্সটা অনেকটা হাই পিচ হয়ে গেছে। আর আপনি দেখলে বুঝতে পারবেন যেন এবার সে এই ক্যারেক্টারটাকে জাস্ট স্ক্রিনে রাখার চেষ্টা করছে। মানে সে আর ওই ক্যারেক্টারটা বাঁচছে না, সে আর ওই ক্যারেক্টার লিভ করছে না। ঠিক আছে, সে এবার ওই ক্যারেক্টারটা মানে ওই ক্যারেক্টারটা জাস্ট পোর্ট্রে করতে যাচ্ছে, এরকম একটা চেঁচি, এবং তাকে একটা আলফা মেল যেন দেখাতে হবে, এরকম টাইপ অফ একটা ক্যারেক্টার তার হয়েছে। কিন্তু প্রথমের যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু খুব একটা রিয়েল, সেটার মধ্যে একটা বেশ ভালো একটা ভাব আছে যে না, এই ক্যারেক্টারটা মানে এইরকমই, এই ক্যারেক্টারটা কোনোভাবে আলাদাভাবে এফার্ট দিচ্ছে না এটা প্লে করার জন্য, সেটা খুব রিয়েলি, খুব ন্যাচারালি জিনিসটা বাইরে আসছে। বাট সেকেন্ড হাফে সেটা খুব হাই পিচ, সেটা খুব ওভার দ্য টপ, খুব ওভার লাউড একটা পারফরমেন্স সেটা হয়ে যায়, যেটা আমার মনে হয় একটা খারাপ। এবং তার পাশাপাশি সেকেন্ড হাফে যে প্রপার যে ভিলেনের যে প্রথমে যে ভিলেনটাকে এস্টাবলিশ করলো, সেটা হুট করে শেষ হয়ে গেল, এবং তারপরে যারা ভিলেন্সরা আসছে সেই ভিলেন্সরা নেই।
এবং তারপরে মানে গল্পটা একটা কিরকম খাপছাড়া একটা কোনো মানে মনে হচ্ছে না যে কোনো একটা প্রপার কোনো ভিলেন্স বা প্রপার কোনো স্টোরিটা এগোচ্ছে। হুট করে তার বাবা মায়ের অ্যাঙ্গেল চলে আসছে, তার বাবা মাকে মেরে দিচ্ছে, আবার যে মারছে সে ওখানে থেকে যাচ্ছে, সে তাকে আবার মেরে দিচ্ছে, ঠিক আছে, মানে একটা যাই তাই হচ্ছে। তো সেকেন্ড হাফটা ফিল্মটা ঘেঁটে গেছে এবং ফার্স্ট হাফটা যে প্রমিসটা করে সেকেন্ড হাফটা সেই প্রমিসটা দিতেই পারে না। হ্যাঁ, ক্রস ওভার এখানে করানো হয়েছে, বরবাদ ইউনিভার্স বানানো হচ্ছে এখানে। আপনি দেখতে পাবেন আপনারা যে মেহেদী হাসান হৃদয় সে বরবাদ এবং রাক্ষস দুটোকেই ইউনিভার্স বানানোর প্ল্যান করেছে এবং সাকিব খানের বরবাদের সিন আপনারা এখানে দেখতে পাবেন, ঠিক আছে। এবং সেম ওই যে জিল্লু বলে যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে এখানেও নিয়ে আসা হচ্ছে, তাকেও একটা একটা একজনের দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে বাঁচানোর। তো সে এবার আরিয়ানের থেকে ছেড়ে এবং রুশোকে এবার সে গার্ড করছে, এবার সে রুশোর সাথে লড়ছে। তো ক্রসওভারটা আমি বলবো ঠিক আছে, এটা ফ্যান সার্ভিস, এখন এটা চলছে, এখন এটা পপ কালচারে ভালো ফেমাস, ঠিক আছে, তো সেটা আমি বলবো ভালো। বাট হ্যাঁ, সেটা আমি বলবো একটা টাইম অবধি সেটাকে কানেকশনটা দেখিয়েওছো ভালো করে, এমন না যে আননেসেসারি মানে জাস্ট ঢুকিয়ে দিয়েছে, না, সেটা কিন্তু একটা কাইন্ড অফ দেখিয়েছো ভালো করে। বাট ওই যে বললাম যে শেষের দিকে ফিল্মটার মানে কোনো একটা মানে গল্পটা ঠিক একদম ফ্লোতে এগোই না, খুব মানে প্লটের সাথে এগোই না, জাস্ট একটা দেখাতে হবে, একটা ব্লাড বা একটা গোর ভায়োলেন্স দেখাতে হবে, একটা গ্যাংস্টারের দেখাতে হবে, ব্যাস দেখিয়ে দিচ্ছে। ভিলেন্সগুলোকে হঠাৎ করে এন্ট্রি নেয় এবং তারা হঠাৎ করেই শেষ হয়ে যায়, কোনো তাদের প্রপার নেই। এবং ফার্স্টে যেরকম প্রপারে হিরো ভার্সেস ভিলেনটা যেরকম বিল্ড আপ করলো, সেকেন্ড হাফে সেটা হয়নি। এবং মানে সেকেন্ড হাফে ক্যারেক্টারটা জাস্ট একটা আলফা মেল, একটা অ্যানিমেল টাইপ দেখাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছে, এছাড়া আর মানে কিচ্ছু নেই। এবং এই ফিল্মটা লাস্টে ক্লাইম্যাক্সে যেটা হয় সেটা আপনার পানিশারের কথা মনে পড়বে, যারা পানিশার মুভিটা দেখেছেন এই আমাদের 2004-এর না কত, সেই ফিল্মটার কথা মনে পড়বে ক্লাইম্যাক্সে। এবং মানে সেটা একটা আমার মনে হয়েছে, বাট অন্যজনদের নাও মনে হতে পারে, বাট আমার সেটা মনে হলো। এবং বরবাদের টাইপেরই কিন্তু আবার এখানেও একটা ক্লাইম্যাক্স দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টারটার উপরে অ্যাটাক হচ্ছে, সেও তার পুড়ে ছাই হয়ে যাচ্ছে সব কিছু। তো দেখা যাক পরবর্তীকালে কি মানে মানে এখানে মেহেদী হাসান হৃদয় কী বানানোর প্ল্যান করছে, দেখা যাক, সেটা পরবর্তীকালে বোঝা যাবে। বাট এই ফিল্মটা মানে প্রথমটা যেভাবে আমাকে মানে এঙ্গেজ করেছে, প্রথম হাফটা যেভাবে আমি মানে সিয়াম আহমেদের পারফরমেন্সটা বেশ এনজয় করছিলাম, সেকেন্ড হাফে তার পারফরমেন্স ডেফিনেটলি সিয়াম আহমেদের পারফরমেন্স এই ক্যারেক্টারটা বেশ ভালো, মানে পারফরমেন্স দিক থেকে সে ভালোই দিয়েছে। বাট লাস্টের দিকে না সে ক্যারেক্টার যেন আননেসেসারি অনেকটা চেল্লায়, এবং তার চেল্লানোর মধ্যে যেন কিরকম একটা ছড়া পোয়েট্রির একটা ভাব আছে, ঠিক আছে। তো ওইটা আমার যেন একটু অড লেগেছে, মানে আননেসেসারি সে মানে চেল্লাচ্ছে, যেটা খুব একটা সিনেমার সাথে যায় না। সাকিব খানের ক্যারেক্টারটা আপনি দেখবেন বরবাদে তবেই একটু এর সাথে যাচ্ছিল, যেরকম এর প্রথম হাফটাতে যেরকম রাক্ষসে প্রথম হাফটা জেনুইনলি ন্যাচারালি আসে, বাট সেকেন্ড হাফে যেন অনেকটা হয়। এবং এখানে একটা বুড়ির ক্যারেক্টার আছে, সেই বুড়ির ক্যারেক্টারটা আমার বেশ ভালো লাগে, তার ক্যারেক্টারটা বেশ ভালো। এবং প্রথম যে ভিলেনটা যাকে ইন্টারভেলে জাস্ট সিন শেষ, সেই ক্যারেক্টারটা কিন্তু বেশ ভালো প্লে করেছে, যেই প্লে করুক আমি নাম জানি না ওর, বাট ভালো প্লে করেছে। সুস্মিতা চ্যাটার্জি তাকে দেখতে খুব কিউট লাগে, খুব বিউটিফুলি তাকে লাগছে, সে আমাদের সাথে কেমিস্ট্রিও জমছে। বাট যে বললাম লাস্টের দিকে ফিল্মটা ঘেঁটে যায়, লাস্টের দিকে প্রপার জাস্ট হুটহাট করে সব কিছু হয়ে যায় এবং মানে এক একটা সিনের কোনো ডেপথ, কোনো ইম্প্যাক্ট থাকে না। প্রথমে যে প্রত্যেকটা সিনের যে ইম্প্যাক্ট আছে, শেষের দিকে কোনো সিনের ইম্প্যাক্ট নেই। হুট করে চলে আসছে, তার বাড়িতে ঢুকে যাচ্ছে, মেরে দিচ্ছে, আবার সে দাঁড়িয়ে পড়ছে, সে আবার একজনকে মানে হিরো আবার থেকে মেরে দিচ্ছে, কেউ আবার মেরে আবার ওয়েট করে 3 জন এবং কোথা 30 জন সেটা ওয়েট করছে, সেরকম আননেসারি মনে হচ্ছে। আচ্ছা, এখানে একটা ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি তার মাকে উল্টোপাল্টা বলছে, তাই জন্য সে মারছে, আবার সেই মাই তাকে আবার হঠাৎ করে তাকে বলছে এই শিক্ষা দিচ্ছি ওই শিক্ষা দিচ্ছি, আবার একটা টাইমে তাকে যখন অপমান করছে আবার সে তাকে করছে, মানে জাস্ট মানে কোনো সেন্স হয় না ক্যারেক্টারগুলো, মানে যে ক্যারেক্টারগুলো যে অ্যাক্টিভিটিসগুলো করছে বা যে কথাবার্তাগুলো বলছে একটা টাইমে যেটা আমরা দেখছি সেটা একটা টাইমে আবার ঘুরে যাচ্ছে, তো সেগুলো খুব অড মনে হয়। লাস্টের দিকে ফিল্মটা খুব ঘেঁটে গেছে, রাইটিংটা লাস্টের দিকে একদম ঠিক হয়নি। ফার্স্ট হাফে রাইটিংটা বেশ ভালো, বেশ একটা বিল্ড আপ, একটা হিরো ভার্সেস ভিলেনের যে লড়াই তার যে সেট আপটা বেশ ভালো তৈরি করেছিল, এবং প্রথমের দিকে তো আমি ভালো যাই এবার ফিল্মটা জমে যাবে, এবং যখন থেকে জিল্লুর এন্ট্রিটা হলো আরও ফিল্মটা একটা মজাদার হতে চলেছিল। বাট সেকেন্ড হাফে এবং অ্যানিমেলের থেকে অনেক মানে ইন্সপায়ার্ড অ্যানিমেলের ওই লাস্টে ক্লাইম্যাক্সের যে এয়ারপ্লেনের ফাইট সিকোয়েন্স ওইটা রাখা হয়েছে। আচ্ছা, এখানে একটা ওই ডায়লগ দেওয়ার, ওই যখন অনিল কাপুরের ওপর যখন অ্যাটাক হবে, রণবীর কাপুর গিয়ে তার ওই যে ফ্যাক্টরিতে যে ডায়লগ দেবে ওই ডায়লগটা আছে এখানে, সেইভাবেই রিক্রিয়েট করা হয়েছে, ওখানটাকেই ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে ওখান থেকে। এবং প্রত্যেকটা বাংলাদেশি সিনেমায় এখন মেশিন গান, এবং বাংলাদেশ সিনেমা তখনই পড়ে যায় যখন ওরা অ্যাকশন দেখাতে যায়। ইয়েস, ড্রামা সিকোয়েন্সে বাংলাদেশ সিনেমা বেশ ভালো কাজ করে, অ্যাকশন দেখাতে গেলেই বাংলাদেশ সিনেমা পড়ে যায়। কোনো সিনেমায় রিসেন্ট টাইমে ভালো প্রপার আপনি অ্যাকশন দেখতে পাবেন না। তবেই তাণ্ডব আমি বলবো অ্যাকশন সিকোয়েন্স অনেক ভালো ছিল, কারণ সেখানে অনেকটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে অ্যাকশন ছিল, হ্যান্ড টু হ্যান্ড ফাইট, অনেকটা রিয়েলিস্টিক, একটা কাইন্ড অফ একটা কী বলে হ্যান্ড টু হ্যান্ড ফাইট থেকে শুরু করে একটা অ্যাকশন যেরকম হয় না, মানে গানস ছাড়াই হাতে যে ফাইট সিকোয়েন্স বা একটা অ্যাকশনের আরেকটাই হয় যে আপনি মানে ওয়ে অফ স্ক্রিন প্রেজেন্স আপনি একটা অ্যাকশনের ভাব দেখান। যে এখানে ধরুন থেরিতে মানে এই যে ইন্টারভেলের সিকোয়েন্সটা, ঠিক আছে, যেখানে আমরা দেখছি যে থালাপতি বিজয় তার মন্ত্রীটাকে ডেকেছে, তার ছেলেটাকে মেরে দিচ্ছে,
এবং সে চুইংগাম খেতে খেতে আসছে এবং বলছে যে রিস্তেদারকে ডেকে না। এইটা একটা অ্যাকশনের ধার। জেলারে যখন আমরা দেখছি ওই লরিটাকে উল্টাচ্ছে, যখন রজনীকান্ত হাঁটছে, সেটা একটা অ্যাকশনের স্টাইল। তো অ্যাকশন কিন্তু শুধুই যে হাতে বা উড়ে মারতে হবে এরকম না, অনেকটা স্ক্রিন প্রেজেন্সের মাধ্যম দিয়ে কিন্তু অ্যাকশন হয়, যেখানে কোনো ডায়লগস থাকে না, কিছু থাকে না, শুধু ক্যারেক্টারের মাধ্যম দিয়ে হয়। তো বাংলাদেশি সিনেমা যখন আমি রিসেন্ট টাইমে দেখছি, তুফান থেকে যখন মেশিন গান চালু করে দিয়েছে প্রত্যেকটা সিনেমায়, এবং রিসেন্টলি আরিফিন শুভর যে সিনেমাটা আসছে মালিক, তারও টিজার আমি দেখলাম, মানে টিজারটা আমার দেখা হয়নি, বাট টিজারে কিছু শর্টে আমি দেখলাম মেশিন গান ইউজ করা হয়েছে। তো প্রত্যেকটা সিনেমায় M249 মেশিন গান সবেতে ইউজ করা হচ্ছে। তো এইগুলো খুব ক্রিঞ্জ লাগে, এবং গুলি মারা সিকোয়েন্সগুলো একদম বাংলাদেশ সিনেমার ডিজাইন করতে পারে না, খুবই বাজেভাবে এক্সিকিউট করেছে। তো অ্যাকশন সিকোয়েন্সগুলো একদম ভালো হয়নি, খুবই মানে খাজা, খুবই ক্লিশে মনে হচ্ছে অ্যাকশন সিকোয়েন্সগুলো, ব্লাডের সিকোয়েন্সগুলো, যেগুলো গুলি মারা সিকোয়েন্সগুলো। তো অ্যাকশনে যখনই আসছে বাংলাদেশ সিনেমা তখনই ঘেটে যাচ্ছে। আমি তো বলবো অ্যাকশন ছাড়া বনলতা এক্সপ্রেস, উৎসব বা আমাদের ওই যে দাগির মতো সিনেমা তাকে বানানো দরকার। বনলতা এক্সপ্রেস, আমি এই বনলতা এক্সপ্রেস এখনো দেখিনি, আর দমও এখনো দেখিনি, আজকে দেখবো। তো এইসব দিক থেকে আমাদের আফরান নিশো খুব ভালো, সে অ্যাকশনের দিকে যায়ই না। তো অ্যাকশন সিনেমা মানে তাদের অ্যাপ্রোচটা ভালো, তারা একটা অ্যাটেম্প নিচ্ছে, বাট সেটাকে এক্সিকিউট করতে পারছে না, খুবই খাজা, খুবই ক্লিশে, খুব সস্তা, খুবই ক্রিঞ্জ মনে হচ্ছে অ্যাকশন সিকোয়েন্সগুলো, যার কারণে ফিল্মের যে এসেন্সটা সেটা আরও খারাপ হয়ে যাচ্ছে। এবং এখানে ওই যে রেবেল সিনেমার থেকে প্রভাসের ওইখানের একটা ওখান থেকেও একটা জিনিস ঝাড়া হয়েছে, ওই যে ভাইটা ছিল যে বিট্রে করবে, তো এখানে সেটাকেও নেওয়া হয়েছে, তো ওইটাও দেখে বোঝা যাচ্ছে। তো অনেক কিছু সিনেমার হোমাজ আপনি দেখতে পাবেন, মানে এটা হোমাজ বলা যায় না, এটা কাইন্ড অফ বলা যায় একটা ইন্সপিরেশন, ঠিক আছে। তো আপনারা দেখুন, দেখে কমেন্ট করুন আপনাদের কিরকম লাগলো রাক্ষস সিনেমাটা। আমার প্রথম দিকটা বেশ ব্যাপক লাগছিল, আমি জন্য একটা খুব ভালো সিনেমা হবে, বাট শেষ পর্যন্ত তবে আমার কিন্তু এই সিনেমাটা, মানে আমি যদি বলি, মানে যদি টুইস্ট হিসাবে দেখি, টুইস্ট হিসাবে বরবাদ ডেফিনেটলি অনেকটা বেটার, বাট যদি আমি অ্যাজ এ সিনেমা হিসাবে দেখি তাহলে কিন্তু রাক্ষস বরবাদের থেকে বেটার সিনেমা, আমি যদি বলবো অনেকটা বেটার সিনেমা। যদি আপনারা সিনেমা ওয়াইজ দেখেন তাহলে বরবাদের থেকে রাক্ষস কিন্তু বেটার সিনেমা। মানে ভিজুয়াল হিসাবে হয়তো বরবাদ একটু আগিয়ে থাকবে প্রোডাকশন ভ্যালুর দিক থেকে, এই ফিল্মেরও প্রোডাকশন ভ্যালু খুব ভালো, এমন না যে খারাপ, বাট যদি আমি সিনেমা হিসাবে দেখি তাহলে রাক্ষস আমি বরবাদের থেকে এগিয়ে রাখবো। বাট যদি আমি মানে ফিল্মের যে প্লট টুইস্ট দেখি তাহলে কিন্তু আমি বলবো, মানে এতেও টুইস্টটা বেশ ভালো কাজ করে, বাট বরবাদের টুইস্টটা আরও বেটার কাজ করবে, মানে যারা সিনেমা দেখেনি সেই অডিয়েন্সদের জন্য বেশ ভালো কাজ করবে। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ রাক্ষসকে নিয়ে। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। যারা দেখেননি দেখে নিন, যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করুন। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।